বন্ধুরা, ভারতে মোট 28টি রাজ্য রয়েছে এবং ভারতে থাকা রাজ্যগুলির বিশেষ পরিচয় এবং মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির একটি আলাদা মর্যাদা এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে একসাথে 7 বন রাজ্য অথবা 7 সিস্টার স্টেট হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। এই 7 সিস্টার স্টেটসে অন্তর্ভুক্ত থাকা রাজ্যগুলো হলো আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। কিন্তু সিকিম প্রথম থেকে 7 সিস্টার স্টেটসের অন্তর্ভুক্ত ছিল না, কারণ 7 সিস্টার রাজ্যে গঠনের সময় সিকিম ভারতের অঙ্গরাজ্য ছিল না। কিন্তু 2002 সালে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য স্বীকৃতি দিয়ে 7 সিস্টার স্টেটসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বন্ধুরা, নর্থ ইস্টের রাজ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। এই রাজ্যগুলো দেখতে এতটাই সুন্দর যে সুইজারল্যান্ড অথবা থাইল্যান্ডের মতো দেশের সৌন্দর্য পাত্তা পাবে না। এখানে থাকা প্রাকৃতিক সৌন্দর্য, কলা, সাহিত্য, রাজ্যগুলির নিজস্ব আচার ব্যবহার ভারতের অনুরাজ্যের সাথে সম্পূর্ণ আলাদা করে দেয়। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে 7 সিস্টার অবাক করে দেওয়ার মতো কিছু তথ্য নিয়ে আলোচনা করি। হ্যালো বন্ধুরা, জ্ঞান টিভি বাংলায় আপনাকে স্বাগতম। নাম্বার 1, আসাম। আসাম 7 সিস্টার রাজ্যের প্রথম এবং নর্থ ইস্টের একটি গুরুত্বপূর্ণ স্টেট। আসাম 1950 সালের 26শে জানুয়ারিতে 7 সিস্টার রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রাজ্যকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নর্থ ইস্টের রাজ্যগুলিতে এন্ট্রি করার পূর্বে আসামে এন্ট্রি করতে হয়। আসামের রাজধানী দিসপুর। এই রাজ্যের আয়তন ৭৮,৩৩৮ বর্গ কিলোমিটার। ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র এই রাজ্যের মাঝে বয়ে যায়। মাজুলী পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ আসামের ব্রহ্মপুত্র নদীর মাঝে স্থিত। আসামের ডিগবয় পৃথিবীর সবচেয়ে পুরনো ওয়েল রিফাইনারি কেন্দ্র হিসেবে জানা যায়। এই রিফাইনারি 1901 সালে স্থাপন করা হয়েছিল। আসাম ভারতবর্ষের প্রধান চা পাতা উৎপাদক কেন্দ্র। এখানে গোটা দেশের 50% চা পাতা একাই উৎপাদন করে। এছাড়াও আসামে থাকা কামাখ্যা মন্দির, হাজুর পোয়ামক্কা দরগা শরীফ, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, এখানে থাকা চা পাতার বাগানের জন্য বিশেষ প্রসিদ্ধ রয়েছে। এছাড়াও পৃথিবীর বিখ্যাত রেশম এবং পৃথিবীর বিখ্যাত একটা শিং থাকা গান্ডার এখানেই পাওয়া যায়। আসামের জাতীয় ভাষা অসমীয়া এবং এখানের জাতীয় উৎসব বিহু। আসামের সত্রিয়া নৃত্য ভারতের 8টি ক্লাসিক্যাল ডান্সের অন্তর্ভুক্ত একটি নৃত্য। নাম্বার 2, নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের গঠন 1963 সালে হয়েছিল। নাগাল্যান্ডের আয়তন 16,579 বর্গ কিলোমিটার। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের সবচেয়ে বড় শহর ডিমাপুর। নাগাল্যান্ডে প্রায় 88% খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা বসবাস করে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল থাকা মরিচ নাগাল্যান্ডে পাওয়া যায়। নাগাল্যান্ডের ভূত জলকিয়া পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল থাকা মরিচ। এই মরিচ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ করা হয়েছে এবং একে ঘোষ পেপার বলা হয়। নাগাল্যান্ডে প্রায় 100 জনজাতীয় লোক বসবাস করে। এখানে এখন পর্যন্ত কোনো মহিলা বিধায়ক নেই, কারণ এখানে কোনো মহিলাকে রাজনৈতিক যোগ্যতা দেওয়া হয় না। নাগাল্যান্ডে 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়। এই উৎসব দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকের আগমন ঘটে। নাম্বার 3, মণিপুর। 7 সিস্টারে অন্তর্ভুক্ত মণিপুর ভারতে 1949 সালের 15 অক্টোবরে অন্তর্ভুক্ত হয়েছিল। যদিও এর পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি 1972 সালের 21শে জানুয়ারিতে দেওয়া হয়েছিল। মণিপুরের রাজধানী ইম্ফল। এর আয়তন 22,327 বর্গ কিলোমিটার। মণিপুর শুধুমাত্র তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্যই বিখ্যাত নয়, বরং এর প্রাণবন্ত মণিপুরী নৃত্য ও সঙ্গীত, প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম স্থানীয় খাবারের জন্য বিখ্যাত। এখানে পাওয়া শিরুই লিলি ফুল খুবই প্রসিদ্ধ, কারণ এই ফুল গোটা পৃথিবীতে শুধুমাত্র মণিপুরেই পাওয়া যায়। এর জন্য প্রত্যেক বছরে মণিপুর জেলায় শিরুই লিলি ফেস্টিভ্যাল খুব ধুমধামে পালন করা হয়। এই উৎসব দেখার জন্য পৃথিবীর দূর দূর থেকে পর্যটক আসে। মণিপুরের কেবললাম রাষ্ট্রীয় উদ্যান, বিষ্ণুপুরের বিষ্ণু মন্দির, উখরুল পাহাড়, কাঙ্গালা পার্কের মতো ফেমাস জায়গাগুলো দেখার জন্য প্রতি বছরে পর্যটক আসে। মণিপুর একটি এরকম রাজ্য যেখানে পৃথিবীর একমাত্র পানির উপরে ভাসমান থাকা রাষ্ট্রীয় উদ্যান লোকটক হ্রদ আছে। এই লোকটক হ্রদকে মণিপুরের প্রাণ বলা হয়। নাম্বার 4, মেঘালয়। মেঘালয় রাজ্যের গঠন পূর্ব আসামের 2টি বড় জেলা খাসি এবং জয়ন্তিয়া পাহাড়কে আসাম থেকে পৃথক করে 1972 সালে গঠন করা হয়েছে। মেঘালয়কে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়ার পূর্বে 1970 সালে সেমি অটোনমাস স্টেটসের মর্যাদা দেওয়া হয়েছে। এই রাজ্যটির আয়তন 22,429 বর্গ কিলোমিটার। এর রাজধানী শিলং। মেঘালয়ের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এখানে গড় তাপ খুব বেশি 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং শীতকালে এর টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এসে যায়। এখানে থাকা গাছের মূল দিয়ে কৃত্রিম দলং খুবই ফেমাস। মেঘালয়ে বেশ কয়েকটি নদী রয়েছে। এর মধ্যে প্রধান নদী হলো গানুল, ডেরিং, সান্দ্রা, বান্দ্রা, বুগাই। মেঘালয়ের
উমাঙ্গত নদী ভারতের সবচেয়ে পরিষ্কার পানির নদী বলা হয়। এই নদীটির পানি এতটাই স্বচ্ছ যে এখানে চলাচল করা নৌকা যেন কাচের উপরে ভেসে আছে। মেঘালয়ের নৌকাই ফলস ভারতের সবচেয়ে বড় ওয়াটারফলস। এছাড়াও ডন বস্কো মিউজিয়াম, মৌসুমাই গুহা, গারো পাহাড়, এলিফ্যান্ট ফলসের মতো কিছু জায়গা আছে যেগুলোকে দেখার জন্য দূর দূর থেকে পর্যটকরা আসা দেখা যায়। মেঘালয় ভারতের খুবই সুন্দর একটি রাজ্য। এর জন্য মেঘালয়কে ভারতের স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়। নাম্বার 5, ত্রিপুরা। ত্রিপুরা ভারতের তৃতীয়তম সবচেয়ে ছোট রাজ্য। এর আয়তন 10,491 বর্গ কিলোমিটার। এর গঠন 21 জানুয়ারি 1972 সালে হয়েছিল। ত্রিপুরার মোট 8টি জেলা রয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলা। উত্তর পূর্বাঞ্চলে গুয়াহাটি শহরের পরে আগরতলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এ রাজ্যের অর্ধেক বেশি জমি জঙ্গলে ঢেকে আছে। নাম্বার 6, অরুণাচল প্রদেশ। বন্ধুরা, এটি 7 বনের মধ্যে সবচেয়ে বড় বন। অরুণাচল প্রদেশ উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য। রাজ্যটির রাজধানী ইটানগর। এখানে 25টি জেলা রয়েছে। এর আয়তন 83,743 স্কোয়ার কিলোমিটার। আয়তনের ক্ষেত্রে এটি ভারতের 15তম সবচেয়ে বড় রাজ্য। অরুণাচল প্রদেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়। ভারতের সবার আগে সূর্যোদয় অরুণাচল প্রদেশেই হয়। অরুণাচল প্রদেশ এবং গুজরাটের সূর্যোদয়ের সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টা দেখা যায়। স্বাধীনতার কয়েক বছর পরেও অরুণাচল প্রদেশ নামের কোনো রাজ্য ছিল না। ওই সময় অরুণাচল প্রদেশকে NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে জানা যেত। 1972 সালে শ্রী বিভা বাসু দাস শাস্ত্রী অরুণাচল প্রদেশকে এই নামটি দিয়ে কেন্দ্রীয় সাহিত্য অঞ্চল হিসেবে ঘোষণা করেন। আর 20 ফেব্রুয়ারিতে অরুণাচল প্রদেশ পূর্ণরাজ্যের সম্মান অর্জন করে। এর আন্তঃরাষ্ট্রীয় সীমানা মিয়ানমার, চীন আর ভুটান। 3 দেশের সীমানায় শুয়ে থাকার জন্য এখানে মিশ্র কালচার দেখা যায়। অরুণাচল প্রদেশ দেখতে খুবই সুন্দর একটি রাজ্য। অরুণাচল প্রদেশকে উত্তর পূর্বের রত্ন বলা হয়। একে ভারতের ফিনল্যান্ড বলা হয়, কারণ শীতকালে এই রাজ্যের বেশিরভাগ জায়গা বরফে ঢেকে থাকে। এই রাজ্যের প্রায় 80% অঞ্চল জঙ্গলে ঢেকে আছে। অরুণাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থান হলো তাওয়াং মঠ, যা 400 বছরের পুরনো। এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ। নাম্বার 7, মিজোরাম। বন্ধুরা, মিজোরাম 7 সিস্টার রাজ্যের শেষ রাজ্য। মিজোরাম রাজ্য 1972 সাল পর্যন্ত আসামের অঙ্গ ছিল। 1987 সালে মিজোরামকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। মিজোরামের রাজধানী আইজল। এর আয়তন 21,081 বর্গ কিলোমিটার। পৃথিবীর কর্কটক্রান্তি রেখা এই রাজ্যের মাঝ দিয়েই প্রবেশ করে। মিজোরাম ভারতের সেগুলি রাজ্যের মধ্যে একটি যেখানে শিক্ষার হার সবচেয়ে বেশি। ভারতের কেরালা আর লক্ষদ্বীপের পরে শিক্ষার ক্ষেত্রে 3 নম্বর পজিশনে রয়েছে। মিজোরাম ঘন জঙ্গলে ঢাকা রাজ্য, সেজন্য এখানে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনেক বৃষ্টিপাত হয়। মিজোরাম রাজ্যের সবচেয়ে বড় নদীটির নাম সিমটোইপই নদী, যাকে কর্ণফুলী নামেও জানা যায়। মিজোরাম রাজ্যের সবচেয়ে বড় হ্রদ হলো পলক হ্রদ। মিজোরাম শব্দের অর্থ প্রকৃতির সাথে মিলিয়ে রাখা হয়েছে, যার অর্থ হলো দুর্ভিক্ষ। আসলে মিজোরামে প্রায় 50 বছর পর বাঁশের ফুল ফোটে এবং এই ফুল খাওয়ার ফলে সেখানে প্রচুর ইঁদুরের উপদ্রব হয়। বাঁশের ফুল শুধু ইঁদুরের প্রিয় খাবার নয়, এগুলো খেলে তাদের প্রজনন ক্ষমতাও বেড়ে যায়। শুধু বাঁশের ফুলেই নয়, মানুষের রাখা শস্যও ইঁদুর আক্রমণ করে যায়, কারণে সেখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও মিজোরাম তার ব্লু মাউন্টেনের জন্য খুবই বিখ্যাত। বন্ধুরা, এই 7 বন রাজ্য যা ভারতের তাদের সৌন্দর্যের জন্য পরিচিত এবং উত্তর পূর্ব ভারতের গর্ব। বন্ধুরা, 7 বন রাজ্যের কোনটি রাজ্যে আপনি যেতে চান কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।